আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মদিনা থেকে মোহাম্মদ রেজাউল করিম। আজ বাংলাদেশের অবস্থা ভালো নেই। আমরা প্রবাসী বেশে সবগুলি অনুধাবন করতেছি। নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং সিলেটের অধিকাংশ জায়গায় বন্যা কবলিত হয়েছেন। এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে সারা বাংলাদেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করব না। চিরকৃতজ্ঞ থাকবে এই বন্যাভাসী মানুষগুলি, আপনাদের কথা সারা জীবন মনে রাখবে। তবে আমি একটি কথা বলতে চাই, আমরা আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সবগুলোকেই আমরা দেখেছি এই ফারাক্কার ইস্যুতে কেউই কোনো কথা বলে নাই। একমাত্র মাওলানা ভাসানী সাহেব এই ফারাক্কার বাঁধ নির্মাণের প্রতিবাদ করেছিলেন। আজকে অন্তর্বর্তীকারী সরকার এসেছে, ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমরা একটা আবদার রাখতে চাই, এই ভারতের কলিজার উপরে যেন আরেকটা বাঁধ নির্মাণ করা হয়। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশের মানুষ চাইলে সব কিছুই করতে পারে। আমরা প্রবাসীরা যারা আছি, আপনি বলবেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিজনে যদি 1000 টাকা করে দিই তাহলে অনেক টাকা হবে। আপনি শুধু বলবেন, বলার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই কাজটি যদি আপনি করে যেতে পারেন, সারা জীবন আপনার কথা মনে রাখবে বাংলাদেশের মানুষ। কিয়ামতের আগ পর্যন্ত যদি এই বাংলাদেশ বেঁচে থাকে, সারা জীবন আপনাদের কথা মনে রাখবে এবং ডাক্তার ইউনূস সাহেবের কথা মনে রাখবে। আমাদের এই দাবিটা আপনি গ্রহণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।